হুমায়ুনকে কান ধরে উঠবস করতে হবে, বিরাট চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা। কেন? দল থেকে সাসপেন্ড হয়েছেন, তবুও নিজের অবস্থান অনড় হুমায়ুন কবির। 6 ডিসেম্বর বাবরি মসজিদে শিলান্যাস করেছেন। এবার 22 তারিখ নতুন দল গঠন করতে চলেছেন ভরতপুরের বিধায়ক। সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন 26-এর বিধানসভা ভোটে নির্ণায়ক শক্তি হবে তার দল। বিধানসভা ভোটে হুমায়ুন কবির কি করবেন, তার দল ঘোষণার পর কি হতে চলেছে, এসব নিয়ে জল্পনার কোনো শেষ নেই। তবে পর্যবেক্ষকদের মতে হুমায়ুন কবির যে সংখ্যালঘু ভোটে ভাগ বসালে তা তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। ইতিমধ্যে তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদে শিলান্যাস করেছেন। তৃণমূল সাসপেন্ড করলেও নিজস্ব অবস্থান থেকে একচুলও নড়েননি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, বরং তা নিয়ে বারবার চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। এদিকে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবির বলেছেন উনি ভোট কেনার জন্য মন্দির বানাবেন। হিন্দুদের দুর্গাপুজো করার জন্য সরকারি টাকার কোষাগার থেকে দিন দিন লোনের পরিমাণ বাড়বে। 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সেই সব টাকা দিয়ে খেলা হবে, মেলা হবে, পুজো হবে। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে মুর্শিদাবাদে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। একদিকে মসজিদের জন্য শয়ে শয়ে ইট নিয়ে আসছেন সমর্থকরা, উপচে পড়েছে অনুদানের বাক্স। সূত্রের দাবি বাবরি মসজিদের জন্য এখনো পর্যন্ত 5.5 কোটি টাকার অনুদান জমা পড়েছে। তার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে 3,74,00,000 টাকা, নগদ জমা পড়েছে 1,80,00,000-এর মতো। এরই মধ্যে আবার 22 তারিখ নিজের দল ঘোষণা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক। এরই মধ্যে হুমায়ুন কবির জানিয়েছেন, সরকার যেখানে যেখানে আমার টেক্সটাইল মোড় বলেছিলাম সেটা তো বুক করে রেখেছে এবং আমি সম্ভব স্টেডিয়াম নিতে পারি সেটা বুক করে নিয়েছে। আমাকে রুখতে পারবে না। আমি পরে এর জবাব দেব অপূর্ব সরকারকে। সভা হবে 22 তারিখ, দল গঠন হবে এবং 4 লক্ষ লোকের উপস্থিতিতে করব। এদিকে এ প্রসঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার রীতিমতো চ্যালেঞ্জে সুরে জানিয়েছে, আমরা যদি জায়গা দখল করে রাখি প্রমাণ দেখাক, প্রমাণ করতে পারলে কান ধরে উঠবস করব, না হলে ওকে করতে হবে। সব মিথ্যে কথা। চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জের পালা চলছে। হুমায়ুন কবিরের নতুন দল কি চমক দেয়, এখন সেটাই দেখার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।